जो दोस्त मेरे ट्रैवल नहीं करते ना, उनसे मुझे बात कहनी है कि ट्रैवल करना क्यों ज़रूरी है। जी, जब हम ट्रैवल करते हैं ना, तभी हमें पता चलता है कि जो लाइफ की प्रॉब्लम्स हैं वो बहुत छोटी हैं, टेम्परेरी हैं, आती जाती रहेंगी। बट जो हम ट्रैवल करके एक्सपीरियंसेस करेंगे, जो हम देखेंगे, सीखेंगे, मेमोरीज़ बनाएंगे, वो उम्र भर के लिए रहने वाला है। পথ গেছে বেঁকে কি ছবি যে কে জানে, আজ মনে হয় তুলি আকাশে চোরাবালি মনে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ রাদিয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইয়েট অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা সুপার ইন্টারেস্টিং, কারণ আজকের ব্লগে আমি যাচ্ছি হচ্ছে এস্তোনিয়ার তালিনে। এস্তোনিয়া হচ্ছে ফিনল্যান্ডের নেইবারহুড, ফর এক্সাম্পল বাংলাদেশ এবং ইন্ডিয়া। তো আমি অনেকদিন যাবৎ প্ল্যান করতেছিলাম সোলো ট্রিপের, বাট কাজের প্রেশারের জন্য সেটা আর হয়ে উঠতেছিল না। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে ইয়াতকাসারিতে এস্তোনিয়ার উদ্দেশ্যে, কারণ আমি গত মান্থে তালিনের টিকিট কাটছিলাম ডিসকাউন্টে। তো যেহেতু এটা আমার ফার্স্ট সোলো ট্রিপ ছিল, যার জন্য আমি একটু নার্ভাস ছিলাম। তো শিপের ভিতরে ঢোকার পর আমি আমার কেবিন খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি আই গট মাই কেবিন। কেবিনে ঢোকার পর আই এম জাস্ট সারপ্রাইজড, কারণ আমার কেবিনে বড় একটা উইন্ডো ছিল, যার কারণে আমি পুরো বাল্টিক সিয়াটা এনজয় করতে করতে এস্তোনিয়াতে গেছি। দুনিয়া কি সুনতা হ্যায় কিউঁ খুদ কি ভি সুন লে কভি। কেবিনের পাশে হচ্ছে আপনার লিফট, আর লিফটের সাথে হচ্ছে আপনার ম্যাপ। 9 তলায় হচ্ছে সাউনা, আর 7 তলায় হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ডিস্কো বার অ্যান্ড গ্রিল হাউস। সো এখানে হবে হচ্ছে কনসার্ট। তো আমি এখন কনসার্টে অ্যাটেন্ড করবো। শিপের মধ্যে কনসার্ট ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, আর এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। তো কনসার্ট শেষ করে যখন আমি শিপের টপ ফ্লোরে গেছি, তখন আমি দেখি অলরেডি এস্তোনিয়ার পোর্টে এসে পৌঁছে গেছি, বাট তখন বাজে হচ্ছে রাত 12টা। আমার পিছনে যে প্লেসটা দেখতেছেন, এটাই হচ্ছে আপনার এস্তোনিয়া। কিছুক্ষণ আগে আমি হেলসিনকি থেকে এস্তোনিয়াতে এসে পৌঁছেছি। আমি এখনো শিপ থেকে নামি নাই, আমি শিপের টপ ফ্লোরে আছি। এখন যেহেতু রাত হয়ে গেছে, তো আমি আজকে রাতটা শিপের ক্যাবিনেই থাকবো। কালকে সকালে আমাকে শিপ থেকে 4 আওয়ারের মতো টাইম দেওয়া হবে। তো কালকে সকালে আমি এস্তোনিয়া সেন্টারের আশেপাশে যে টুরিস্ট স্পটগুলো আছে ওগুলো ভিজিট করবো। মনের হিসেব কি ওই মন রাখে
গতকাল রাতে কয়েকজন এস্তোনিয়ানদের সাথে শিপের মধ্যে কথা হয়েছিল। তখন তারা আমাকে বলল যে উলমেস্তাই হচ্ছে এস্তোনিয়ার সব থেকে বড় শপিং মল, আর এইখানে একটা রেস্টুরেন্ট আছে যেটাকে বলে লিডো। এটা হচ্ছে এস্তোনিয়ার সব থেকে বড় এবং ফেমাস রেস্টুরেন্ট। সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম এই রেস্টুরেন্টে, বাট এটা যেহেতু একটা বাফেট ছিল তো আমি একটু কনফিউজ ছিলাম যে কোনটা পর্ক আর কোনটা বিফ। किस्मत के धागे क्यों खुद ही मैं छिलूं, যার জন্য আমি ভেজিটেবল নিছি, সাথে রাইস এবং চিকেন। जुदा क्यों ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর ট্যাক্সি নিয়ে ডিরেক্ট চলে গেলাম তালিন ওল্ড টাউনে। এটা পাহাড়ের উপরে ছিল, যার কারণে আমি ফুল তালিন শহরটা উপর থেকে দেখতে পারছি। তালিন ওল্ড টাউন হচ্ছে এস্তোনিয়ার মেইন টুরিস্ট ডেস্টিনেশন। লাইফে ভালো কিছু ঘটলে তা উদযাপনের জন্য ভ্রমণ করুন। লাইফে খারাপ কিছু ঘটলে তা ভুলে যাওয়ার জন্য ভ্রমণ করুন। যদি কিছুই নাও ঘটে, কিছু ঘটানোর জন্য হলেও ভ্রমণ করুন। নিজেকে সময় দেন আর মানুষকে হেল্প করুন। আজকের ব্লগ আমি এইখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। বাই।